السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد لآकर कुफ्र को मिटाया. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया. कुफ्र को मिटाकर सदाकत जगाया. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना शफीअना मुहम्मद. আরবের পরে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমত কাউসার হয়ে ঝরছে সেথায় বারবার. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل وسلم وبارك عليه. সঈদুল আইয়াম পবিত্র জুমার দিন, সপ্তম দিনের 7 দিনের সপ্তম দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে সঈদুল আইয়াম, 6 দিনের সর্দার বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার যিনি আমাদেরকে এই সঈদুল আইয়ামে পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত শ্রেষ্ঠতম ইবাদত
সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাযথ সময়ে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মাসাজিদুল আরদে উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার তৌফিক এনায়েত ফরমায়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দুনিয়ার হাজার মানুষ থেকে বাছাই বাছাই করে সুস্থ শরীরে তার ইবাদতে হাজিরা হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা সকলে অবগত আছি বর্তমান যে মাস আমাদের মাস থেকে অতিবাহিত হচ্ছে, মাসটির নাম রবিউল আউয়াল। রবিউল আউয়াল আমরা বাংলা মাস জানি বসন্ত, আছে না? বসন্তকাল। এই বসন্তকাল আমাদের বাংলাদেশে খুব শান্তির একটা প্রবাহ সৃষ্টি হয়, সেই জন্যই বসন্তকালকে সুন্দর মাস হিসেবে আমরা বিবেচিত করি। আর আরব কান্ট্রিতে এই সময়টাতেই সুন্দর আবহাওয়া সৃষ্টি হয়। রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। রবিউল মানে বসন্তকাল। ওদেশে খুব আরামদায়ক এই সময়টা অতিবাহিত হয়, খুব শান্তির হয়, প্রিয় হয়। এই জন্য তারা দুটি মাসকে রবিউল বসন্তকাল হিসেবে বিবেচনা করে। এই দুই মাসকে, এক মাসকে বলা হয় রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, এর পরের মাসকে বলা হয় রবিউল সানি মানে দ্বিতীয় বসন্ত। এই আরাম প্রিয় মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, তদ্রূপ শ্রেষ্ঠ সময়ে তাকে পাঠিয়েছেন, তদ্রূপ শ্রেষ্ঠ কিতাবে তাকে পাঠিয়েছেন, তদ্রূপ শ্রেষ্ঠ মায়ের মুখে তাকে পাঠিয়েছেন, তদ্রূপ শ্রেষ্ঠ বংশের ভিতরে তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসের একটি দাবি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তায় আমরা কতটুকু উদ্বুদ্ধ হয়েছি, তার থেকে কতটুকু আমরা উৎসাহ প্রেরণা জুগিয়েছি, কতটুকু আমরা উদ্দীপনা পেয়েছি যে তিনি কেমন মানুষ ছিলেন। তিনি তো মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। তিনি কি আসমান থেকে নাজিল হয়েছেন না মা বাবার বুক থেকে এসেছেন? মা বাবার উদর থেকেই এসেছেন। তিনি মানুষ ছিলেন। রাসূলুল্লাহকে আমাদের জন্য মডেল হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেন আমরা তার থেকে আদর্শ গ্রহণ করি। এজন্য তো আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য তোমাদের ভিতরে প্রেরিত রাসূল, তার ভিতরে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কত মানুষের মডেল আদর্শ হিসেবে বানায়, কত মানুষের আদর্শ গ্রহণ করে। আমাদের বর্তমান যুবক ছেলেপেলেরা তারা তাদের মডেল বানিয়েছে খেলোয়াড়দেরকে। কেউ সাজে মেসির রঙে, কেউ সাজে নেইমারের রঙে, কেউ সাজে কত রকম নায়ক নায়িকাদের সাজে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা তাদের জীবন আদর্শকে, সিরাতকে, সুরাতকে, বাহ্যিক দৃষ্টিভঙ্গিমাকে একজন বেঈমান নাস্তিক মুরতাদ কাফের মুশরিকদের সিরাতের সাথে মিলিয়ে ফেলেছে। এর সেই আফসোস মুসলমানদের আর কি হতে পারে? প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের যে শিক্ষাটা এই মাসে, সেটা হচ্ছে রাসূল ইসলাম যখন এসেছেন দুনিয়াতে, তিনি এক মানুষের অভাবনীয়, অচিন্তনীয় এক আদর্শ রূপে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কাহিনী, এটা আপনারা যারা সিরাত রাসূল সাল্লামের জীবনী গ্রন্থ পড়বেন দেখবেন যে রাসূল সাল্লামের ইরহাসা, নবীজি আগমনের পূর্বে আল্লাহ তাআলা কতগুলো বার্তা দিয়েছেন, অনেকগুলো বার্তা দিয়েছেন। একটি হচ্ছে আসহাবুল ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা, আপনারা সকলেই জানেন। সমুদ্রের পানি শুকিয়ে যাওয়া, অনেকগুলো নিদর্শন, ইরহাসা, পূর্বাভাস রাসূলুল্লাহর আগমনের আগে আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ করিয়েছেন পৃথিবীতে একটা শ্রেষ্ঠ মানুষের আবির্ভাব হবে, যেটা মানুষ সুস্পষ্ট বুঝতে পেরেছিল। যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন যখন তোর বয়স মাত্র 17।
17 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিপ্লব ঘটালেন, যুবক হয়ে কিশোর সেজে এমন এক বিপ্লব ঘটালেন পৃথিবীর ইতিহাসে। এইরকম বিপ্লব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ তক কোনো মানুষ, কোনো প্রাণী এইরকম মডেল একটা বিপ্লব তৈরি করতে পারে নাই। সেই বিপ্লবটার নাম কি জানেন? হিলফুল ফুজুল। তিনি তখন বয়স মাত্র 17। তিনি একটি সংগঠন কায়েম করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। হেল্প শব্দের অর্থ শপথনামা, শপথ, আর ফুজুল মানে হচ্ছে কল্যাণ। তিনি সংগঠনের নাম রাখলেন হিলফুল ফুজুল, মানে কল্যাণের সংঘ, কল্যাণের শপথ। কারণ সে সময় মানুষ এতটা অন্যায় ঝগড়া বিবাদে লিপ্ত ছিল, গোত্রে গোত্রে ধ্বংসের অবহেলায় পৌঁছে গেছিল। মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করত। কোনো প্রাণীর মানুষ রূপে কোনো দাম ছিল না। নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। নারীদের সে সময় ছিল নারীদের সব থেকে কুলক্ষণের বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ কায়েম করলেন, তখন তার কিন্তু নবুয়তি আসে নাই, আল্লাহর হুকুম আসে নাই, ওহী নাযিল হয় নাই। বয়স তখন 17 আর নবুয়তি আসছে 40 বছরে। 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল কায়েম করলেন। কিশোরদের মতো তিনি বয়স্ক, কিন্তু সেই রাসূল 17 বছর বয়সে পৃথিবীর বুকে এত আদর্শ বাস্তবায়ন করলেন। তার এই সংগঠনটা 40 বছর পর্যন্ত পুনর্জীবিত ছিল, সুন্দর করে চলেছিল, এবং এই সঙ্গে অনেক যুবকরা প্রাণ দিয়েছিল, জীবন দিয়েছিল, যেন আমরা এই পৃথিবীর বুকে শান্তির সয়লাভ করতে পারি, অশান্তি দূরীভূত করতে পারি, গোত্রে গোত্রের যে দাবানল চলছে সেটাকে আমরা নিভাতে পারি। এটাই ছিল মূল লক্ষ্য, উদ্দেশ্য। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? একটু ভালো করে বিবেচনা করেন যে আমরা শান্তি কায়েম করতে চাই একটা দলকে ধ্বংস করে আরেকটা দলের জীবন বাঁচানোর জন্য। এটা হচ্ছে আমাদের শান্তি সংঘ, এটা হচ্ছে আমাদের জাতিসংঘ। একটা জাতিকে বিশেষ করার জন্য, আরেকটা বিজাতীয় কালচারকে উন্নীত করার জন্য, একটা আদর্শবান জাতিকে ধ্বংস করার পায়তারা তারা চালিয়ে যায়, সেনা পাঠিয়ে দেয়। কতটা ভয়ানক পরিস্থিতি আমরা সময় অতিবাহিত করছি। প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন রূপে আল্লাহ পাঠিয়েছেন, আমাদের জন্য কতটা উদার ছিলেন তিনি। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এসেছে একজন রাসূল, তোমাদের মধ্য থেকে এসেছে একজন রাসূল, যিনি তোমাদের দুঃখে কষ্টে খুবই দুঃখিত হন, ব্যথিত হন, কষ্ট পান। আর তোমরা যারা মুমিন রয়েছো, তিনি মুমিনদের কষ্টে দুঃখে দুঃখিত হয়ে মুমিনদের প্রতি অত্যন্ত সদয়বান হন, হৃদয়বান হন, ব্যথিত হন, তাদের প্রতি সহানুভূতিশীল হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তার সাথে যারা ঈমান এনেছে, তাদের পরিচয় হচ্ছে, তাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু, যারা ঈমান এনেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উভয়ের আদর্শ মানে সাহাবী এবং রাসূলের আদর্শ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার। তাদের মৌলিক আদর্শ সেটা হচ্ছে কাফেরদের প্রতি অত্যন্ত রূঢ় হওয়া, ভয়ানক হওয়া, যেন কোনো কাফের কোনো মুমিনকে দেখতে পেলে ৬,০০০ মাইল দূরে থাকে। এখানে কাফের বলতে যারা ঈমান আনে নাই তারা, অর্থাৎ ওই সময়ের কাফেররা, যারা কাফের মানেই তো তারা যারা ইসলামকে দেখতে পারে না, কাফের মানেই তো তারা যারা মুমিনদের ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পায়তারা করে যায়।
কাফের মানে তো তারাই যারা ইসলামকে নিচু করার জন্য বিভিন্ন রকমের পায়তারা চালিয়ে যায়। অথচ রাসূলুল্লাহ কি বলেছেন? আল ইসলামু ইয়ালু লা ইয়ালু আলাই। হে মুসলমান, তোমার ইসলামিত্ব টিকাতে হলে তোমাকে ইসলামকে সর্বোপরি রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঈমানিত্ব টিকাতে হলে ইসলামকে সর্বোপরি রাখতে হবে। তোমার জীবনের চাইতে ইসলামকে তোমার উপরে রাখতে হবে। হয়তো তোমার গদি থাকবে না, ইসলাম থাকবে। হয়তো তোমার রাজত্ব থাকবে না, ইসলাম থাকবে। যদি তোমার ইসলাম না থাকে, তোমার ঈমানের কোনো প্রয়োজন নাই, ইসলাম মুসলিম হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি ইসলামিয়ত তোমার ভিতরে নাই, কারণ তুমি ইসলামকে উপরে রাখো নাই। মুসলমানদেরকে একটি জিনিস বলে যায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহর এই বাণীকে আপনি বুকে ধারণ করে রাখেন। আপনি যেখানে যাবেন সেখানে যেন আপনার কানে, আপনার জেহেনে, আপনার স্মৃতিশক্তিতে যেন এই কথাটা ভেসে ওঠে, আল ইসলামু ইয়ালু। ইসলাম পৃথিবীর সবার উপরে যেন থাকে। লা ইয়ালু আলাই। খবরদার একটা কথাও যেন ইসলামকে সামান্যতম কারো নিচু করে দেওয়া না হয়। ইসলামকে সামান্যতম কথা দিয়ে যেন তোমার ইসলামকে খাটো করা না হয়। খবরদার, আজকে তুমি শান্তির কথা বলে ইসলামকে পদতলে রেখেছো। আজকে তুমি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ইসলামকে পায়ের তলায় রেখেছো। আজকে তুমি ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলামকে ধর্মের মাত্র ব্যক্তিগত ঘরের বিষয় হিসেবে তুমি বিবেচিত করেছো। কোথায় তোমার ঈমান? কোথায় তোমার ইসলাম? তোমার কি এই হাদিসের অনুসরণ হয়েছে? ইসলামে আলো, ইসলাম সবার উপরে, লা ইলাহা আলাই। ইসলামের উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না, কোন চিন্তাকে প্রাধান্য দেওয়া যাবে না, কোন বিষয়কে প্রাধান্য দেওয়া যাবে না। আগে আমার ইসলাম, তারপরে আমি যা মনে চাই তা করি। আগে আমার ঈমান, তারপরে আমি নামাজ পড়ি কি পড়ি না সেটা পরে। আগে আমার ঈমান। ঈমান কিভাবে বাঁচবেন? ঈমান বাঁচানোর সবথেকে সর্বোত্তম পন্থা হলো, রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সিরাত সুরাতে চলবে সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আপনি যদি আপনার আদর্শ, আপনার সিরাত, আপনার সুরাত, আপনার পোশাক, আপনার চালচলন, আপনার করা কথাবার্তায়, আপনার চেহারায় সবগুলো যদি হয় বিধর্মীদের মতো, কাফের মুশরিকদের মতো, তাহলে আপনি কোন দলের হবেন আপনি নিজেই ভালো বোঝেন। এই জন্য আপনার সিরাতকে পরিবর্তন করেন। আল্লাহ নবী বলছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ। এই দুনিয়ার মুসলমানেরা খবরদার কখনো ইহুদিদের সাথে সাদৃশ্য পোষণ করো না। ইহুদিদের সাথে সাদৃশ্য রেখো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার প্রত্যেকটা বিষয়ে সাহাবীদেরকে সতর্ক করে বলতেন। একবার বলতেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ, খালিফুল ইয়াহুদ। খালিফ ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কিসের মাধ্যমে? কাইনাল ইয়াহুদা। কারণ ইহুদিরা তারা দাড়ি রাখে না। ইহুদিরা কি রাখে না? দাড়ি রাখে না। তারা মোজ বড় রাখে। তোমরা বিরোধিতা করো, দাড়ি রাখো, মোজ খাটো করো। আবার বলছেন, লা তুশাব্বিহু বিল ইয়াহুদ। ইহুদিদের সাথে সাদৃশ্য রাখো না। কারণ ফাইন্না তাসলিমাল ইয়াহুদিয়া ইশারাতুন বিল আসাবি। কারণ ইহুদিরা হাত দিয়ে সালাম দেয়, অভিবাদন করে। আমাদের মুসলমানদের ভিতরে কোন আছে কি নাই? সালাম নাই। আসসালামু আলাইকুম বলতে খুব কষ্ট হয়ে যায়, এরকম হাত উঁচা করে। এটা করা যাবে? খবরদার। রাসূলুল্লাহ বলেছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ান নাসারা। খবরদার, ইহুদি নাসারাদের সাথে কোনোভাবে সামঞ্জস্যতা পয়দা করা যাবে না। তার ভিতরে একটি হচ্ছে ইশারাতুন বিল আসাবি, আঙ্গুল হাত উঁচু করে সালাম অভিবাদন জানানো। এটা ইহুদিদের খাসলাত, এগুলো আমরা করতে পারি না, এটা মুমিন মুসলমান করতে পারে না। আঙ্গুল উঁচা করে। ওয়া ইন্না তাসলিমান নাসারা আল ইশারাতু বিল আকফ। আর নাসারারা হাত উঁচু করে অভিবাদন জানায়, না ইহুদিরা আঙ্গুল উঁচু করে। এটা দিয়ে অভিবাদন জানায়। আর নাসারারা খ্রিস্টান এটা এইভাবে হাত উঁচু করে অভিবাদন জানায়। খবরদার, এগুলো থেকে যেন আমরা কিছু বিরত থাকি। আর আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, এর মাধ্যমে আমরা যারা মুমিন মুসলমান এটা যদি পরিচয় করতে যাই, আমাদের পরিচয় দিতে যাই, তাহলে অবশ্যই যারা বিজাতীয় কালচার আছে, বিজাতীয় রীতিনীতি আছে, এগুলো থেকে আমাদের পরহেজ করতে হবে, ত্যাগ করতে হবে, এগুলো বাদ দিতে হবে।
প্যারে হাজরিন, আমাদের ইমানের সবচেয়ে বড় ক্ষতির বিষয় সেটা হচ্ছে বর্তমান গান বাজনা, সিনেমা, নারীদের ভয়াবহ পরিণতির অবস্থা। এইগুলো আমাদের ইমানকে সব থেকে নিচু নিয়ে চলে গেছে, নিচুতে নিয়ে গিয়েছে। একটা হাদিস বলবো, এর আগে কিছু কথা বলি। যে আমরা পৃথিবীতে চলাচল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলাচলের দিক নির্দেশনা দিয়েছেন কি দিয়েছেন না? সেটা কিভাবে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় আদেশ মুসলমানদের জন্য সেটা হচ্ছে আলাইকুম বিল জামাআহ, দলে থাকতে হবে। কিসে? দলে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আলাইকুম বিল জামাআহ, ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, মান খালা রিফকাতাল ইসলাম আনহু শিবরান ফাকাদ খালা রিফকাতাল ইসলাম আনহু আর উরুকি। আল্লাহ আলাইহিস সালাতু ওয়াসালাম নবীজি বলছেন, যে ব্যক্তি এক বিঘত মানে অর্ধহাত, এক বিঘত পরিমাণ দল থেকে সরে যাবে, সে ইসলাম থেকে সরে যাবে। যে ব্যক্তি ইসলাম এক বিঘত ইসলামী দল থেকে, মুসলিম জামাত থেকে এক বিঘত পরিমাণ সরে যাবে, সে ইসলাম থেকে দূরে সরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন জামাত ইসলামী জামাত, কোন জামাতে আমরা অন্তর্ভুক্ত হতে পারি? কাকে আমরা নেতা বানাতে পারি? দল থাকতে তো নেতা লাগবে, তাই না? কাকে আমরা নেতা বানাতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মে হুসাইন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ইন উম্মির আলাইকুম আব্দুল মুজাদ্দা হাসিবতুহা ক্বালাত আসওয়াত ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি তাআলা ফাসমাউ লাহু ওয়া আতিউ। এই দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা যদি তোমাদের কাউকে নেতা বানিয়ে দেওয়া হয়, তোমাদের কাউকে যদি তোমাদের নেতা বানানো হয়, আর সেই নেতাটা যদি হয় আব্দুল মুজাদ্দা, অত্যন্ত কুৎসিত কালো, কুচকুচে কালো, এবং একজন দাস, যার সমাজে কোনো মূল্য ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, যাকে কেউ মূল্যায়ন করে না, এমন ব্যক্তিকে যদি তোমাদের নেতা বানানো হয়, তাহলে তার আনুগত্য করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব দিয়ে যদি তোমাদেরকে এসে পরিচালিত করে, তোমাদেরকে যদি চালায়, ততক্ষণ পর্যন্ত তোমরা তার অনুসরণ করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব দিয়ে তোমাদেরকে চালাবে ততক্ষণ চলবে, আর যতক্ষণ না চালাবে ততক্ষণ। আল্লাহর নবী এটাও বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও দুনিয়ার মানুষেরা, সাবধান সাবধান, তোমাদের কোন নেতা যদি অন্যায়ের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে, হানাহানির দিকে ডাকে, খবরদার, সেক্ষেত্রে কোনদিন অনবদ্য অনুসরণ চলবে না। এজন্য আমাদেরকে নেতা হবে, আমাদেরকে পরিচালনা করবে, কাকে আমরা আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে পারি, এটা অবশ্যই মুমিন মুসলমানদের বিবেচনায় রাখা দরকার। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সকল নেতা নেত্রী আমাদের সমাজে আমরা মাথার উপরে রেখেছি, এরা আমাদেরকে কিতাবুল্লাহ তো দূরের কথা, পশ্চিমাদের আদর্শকে ফুটানোর জন্য, আদর্শ বাস্তবায়নের জন্য ধর্মকে একটা ঘরের বিষয়ে পরিণত করে ফেলেছে। ঘরের ভিতরে ধর্ম, রাস্তাঘাটে ধর্ম চলবে না, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম চলবে না। অথচ আমরা মুমিন মুসলমান হিসেবে জানি ইসলাম হচ্ছে একটি জীবন বিধান। ইসলাম রাষ্ট্রীয় যেমন বিধান রয়েছে, ইসলামে যেমন ব্যক্তিগত বিধান রয়েছে, তেমনি সমাজ জীবনের বিধান রয়েছে, তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবন বিধান রয়েছে। পৃথিবীর ইতিহাসে ইসলামে সারা বিশ্বের বুকে এক মডেল সৃষ্টি করেছে যে ইসলামে দিয়ে পৃথিবীতে শান্তি তৈরি করা যায়। কারণ যদি ইসলাম এই কোরআন দিয়ে শান্তি তৈরি করা না যেত, তাহলে দীর্ঘ 570, এরপরে 800, 700 হিজরির পর, 700 সালের পর থেকে নিয়ে
1923 সাল পর্যন্ত খেলাফত চলছে। 700 সালের পর থেকে নিয়ে 1923 সাল পর্যন্ত পৃথিবীতে খেলাফত চলেছে। যদি ইসলাম কোরআন এটা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা না যেত, তাহলে এত দীর্ঘ সময় ইসলাম টিকত না। আপনার গণতন্ত্র এসেছে কতদিন? 100 বছরও হয়নি। তার ভিতরে আমরা কি দেখতে পাই? খালি দুই দলের মারামারি, হানাহানি, ঝগড়া ফাসাদ, মাঝখান দিয়ে শয়তান এসে সালিশ করে। আসে শয়তানের পক্ষে রায় দিয়ে যায় না, এটা ধর্ম নিরপেক্ষ থাকবে, এটা ধর্ম নিরপেক্ষ থাকবে। ইসলামী রাষ্ট্র ছিল না। শয়তান এগুলো পাঠায় কেন? কারণ যখন দুই দলে মারামারি করে তখন একটা শয়তান এসে সালিশ করবে। সালিশ করে শয়তান কিসের পক্ষে রায় দেবে? শয়তানের পক্ষে তো রায় দেবে। এবং এটাই হচ্ছে। এই জন্য অবশ্যই আমি মুমিন মুসলমান ভাইদেরকে বলবো, আমাদের নেতা যেন এমন হয় যে কোরআনের বিধান অনুযায়ী চলে এবং মানুষকে উদ্বুদ্ধ করে কোরআনের প্রতি চলো। তাকেই যেন আমরা ভোট দিতে চাই। এমন ব্যক্তিকে যেন সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি বানায় যারা কোরআনকে সামনে রাখে, বলে কোরআনকে আমি যেমন গঠন করি তোমরাও গঠন করো, আমাকে সাহায্য করো। এমন ব্যক্তিকে যেন আমরা উদ্বুদ্ধ করি বা তাকে সমাজের নেতা বানাতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক। শুকরিয়া। আমিন। এর হাজিরিন, বলছিলাম যে আমাদের সমাজে মুমিন মুসলমানদের ঈমান খর্ব করার সব থেকে কার্যকারী পশ্চিমাদের যে পদক্ষেপ, সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নারীদের উলঙ্গ ছবি বিছাইলা, গান বাজনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে মাজামিজ, গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলোকে ভেঙে চূর্ণ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা মুসলমান, আমাদের সে আদর্শ কি আছে? আজ দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেদের, ছোট ছোট বাচ্চা যারা খাতনা করায়, খাতনার সময় কত যে পার্টি নিয়ে আসে, আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, গানের আসর বসা। সে যে মুসলমান এটা ভুলেই যা। বিয়ের আসর হলে, বিয়ের মজলিস হলে সেখানেও নাচ গান বাজনার অভাব হয় না। আবার শুক্রবারের জুমার নামাজ পড়তেও দেরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গান বাজনা এটা মানুষের নেফাকি তৈরি করে, ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, যদি আজকে বলা হয় তোমরা খেলাফতের জন্য মাঠে নামো, একটাও কাছে আসবে না। কেন? কারণ তারা চিন্তা করবে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে তো আমার মনের হাত বন্ধ হয়ে যাবে, আমি গান শুনতে পারবো না, আমি অন্য কোনো নারীকে টিজিং করতে পারবো না, অন্যর সাথে আমি সরাসরি যেখানে সেখানে যেতে পারবো না, সেখানে আমি নারীর সাথে ঘোরাফেরা করতে পারবো না। তার এই খায়েশ মেটানোর জন্য ইসলামকে এক সাইডে রেখে দেয়, এক সাইডে রেখে দেয়। এই জন্য আমরা যত ইসলামের কথা বলি, কিন্তু আসলে আমরা কতটুকু জীবনে বাস্তবায়ন করেছি। প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা ইসলাম আসার আগে বনি ইসরাঈলের জীবন অতিবাহিত হয়েছে, তাদের জীবনকাল চলেছে। এই বনি ইসরাঈলের বিশাল ইতিহাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ঘটনার উদ্ধৃতি করেছেন, সব থেকে বেশি করেছেন বনি ইসরাঈলের বর্ণনা। কারণ বনি ইসরাঈলে, আমি আরেকদিন বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000-এর বেশি পয়গম্বর পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের ইসলামে কয়জন? অনলি ওয়ান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন। আর বনি ইসরাঈল মানে ইহুদি। বনি ইসরাঈল মানে কি? ইহুদ। ইহুদের ভিতরে আল্লাহ তাআলা 70,000। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10 নবী ছাড়া সবই বনি ইসরাঈলের নবী। এত নবী এসেও এদেরকে সোজা পথে আনতে পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা ইহুদিদের ষড়যন্ত্র থেকে সাবধান হও। কারণ আল্লাহ তাআলা ইহুদিদেরকে মুসলমানদের প্রথম কাতারের শত্রু হিসেবে ঘোষণা করেছেন। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু। হে দুনিয়ার মানুষেরা, উম্মতেরা, মুসলিমেরা,
অবশ্যই 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 তোমরা তোমাদের শত্রু রূপে বেশি পাবে, সেটা হচ্ছে ইহুদি। আল্লাযীনা আশরাকু, দ্বিতীয় নম্বরে রয়েছে যারা শিরক করে, মুশরিক, যারা অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, এটা দ্বিতীয় নম্বর মুসলমানদের শত্রু। প্রথম নম্বরের শত্রু হচ্ছে আল ইয়াহুদ। আল্লাহ প্রথম ইহুদিদেরকে শয়তান প্রথম শত্রু হিসেবে ঘোষণা করেছে, অথচ সেই ইহুদিদের তন্ত্র মন্ত্র নিয়ে আমাদের জীবন পরিচালিত করতে হয়। এর চেয়ে লজ্জা মুসলমানদের আর কি হতে পারে? বনী ইসরায়েলের ভিতরে প্রথম যে ফিতনাটা হয়েছিল, পুরা বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা মহামারী দিয়ে প্রায় ৭০,০০০ মানুষ মেরে ফেলে দিয়েছিল। একটাই কারণ, সেটা হচ্ছে নারী। ক্লিয়ার? আল্লাহ বলছেন বনী ইসরায়েলের প্রথম ফিতনা, প্রথম বিপর্যয় সেটা হচ্ছে নারী ফিতনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আমি আমার উম্মতের বেশি ভয় করি আর নিসা, মহিলাদেরকে, নারীদেরকে আমি বেশি ভয় করি আমার উম্মতের জন্য। বাস্তবে তাই হয়েছে। আজকে আমাদের নারীদেরকে মাঠে ঘাটে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছি, তাদেরকে ভোগ্য করল নিজের খায়েশ মেটানোর পণ্য হিসেবে তাদেরকে মাঠে ঘাটে ছেড়ে দিয়েছি। আপনার মেয়েকে 10 বছর 5 বছর বয়স হলে তাদেরকে হাফ প্যান্ট পরায়, 8-7 কাপড় পরায়, মাঠে ছেড়ে দেয়। কত যুবক ছেলে, কত বৃদ্ধ পর্যন্ত এই সকল 8-10 বছরের মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে ধর্ষণে লিপ্ত হয়। এটা বাস্তব, বিভিন্ন খবরে আসে। তাহলে আমরা নিজেরাই নিজেদের মেয়েদেরকে আরেকজনের খায়েশের পণ্য বানিয়েছি। আজকে বলে নারী স্বাধীনতা, কিসের? তুমি তো পণ্য বানিয়েছো, আরেকজনের চোখের স্বাদ মেটানোর পণ্য বানিয়েছো। ফিতনাটা কিভাবে হয়েছিল? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, বনী ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনকার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চিন্তা করলেন তার সদল বল নিয়ে একটা জায়গায় ইয়ামেনের ভিতরে হামলা করবেন, সেখানে ইসলামের জাতীয়তার সৃষ্টি করবেন, সেখান দখল করবেন। ওই ইয়ামেনে ছিল একজন আল্লাহর ওলি মুস্তাজাবুত দাওয়া, যিনি আল্লাহর কাছে যা চাইতেন সাথে সাথে পেতেন। তার নাম বালআম ইবনে বাউরা। নাম কি? বালআম ইবনে বাউরা। ঘটনা ভালো করে শুনে রাখেন যে আমরা এই ঘটনার সাথে আমাদের বর্তমান অবস্থা কতটুকু মিল রয়েছে। এই বালআম ইবনে বাউরা আল্লাহর কাছে যা চাইতেন তাই পাইতো। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। সেই নবী মুসা আলাইহিস সালামের সময় এই ইয়ামানে তিনি থাকতেন। তো ওই ইয়ামানের লোকেরা যখন জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম তিনি তার সকল বল নিয়ে ইয়ামেন দখল করবেন, ইসলামের প্রচার প্রসার ঘটাবেন, তখন তারা বালআম ইবনে বাউরার কাছে গেল। কারণ তারা জানতো যে এই লোকটা আল্লাহর কাছে যা চায় তাই হয়। তারা কিছু লোক গেল, স্থানীয় ব্যক্তিবর্গ গিয়ে বলল যে হুজুর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আর মুসা আলাইহিস সালাম যে আমাদের উপরে হামলা করার পরিকল্পনা করেছেন তাদের বিরুদ্ধে বদদোয়া করেন যেন আল্লাহ তাদেরকে এখানে না নিয়ে আসেন। বলো নাউযুবিল্লাহ। বালআম ইবনে বাউরা বলল, বেটা খবরদার, সে একজন নবী, তার বিরুদ্ধে আমি কেন বদদোয়া করব? কোনো প্রশ্নই আসে না, তোমরা ফিরে যাও। তারা বারবার অনুরোধ করলো, বারবার অভিযোগ করলো, একটু আপনি দোয়া করেন আমাদের জন্য এবং তাদের বিরুদ্ধে একটু বদদোয়া করেন যেন তারা আমাদের এলাকা দখল না করে, আমাদেরকে শান্তি দেওয়ার নাই কাজ করার সুযোগ দেয়। বালআম ইবনে বাউরা কখনোই তাদের কথা শুনলেন না, কিন্তু কাজ হলো না। গেল এবার স্ত্রীর কাছে, বালআম ইবনে বাউরার স্ত্রীর কাছে যেয়ে বলল, কিছু হাতিয়া তওবা নিয়ে গেল, স্ত্রীর কাছে দিল। আছে না আমাদের সমাজে কিছু লোক আছে তো, যে পুলিশের অফিসারের কাছে কাজ না হলে পুলিশের বোর কাছে চলে যায়, যাই একটু বুঝায় শোনা কিছু হাতিয়া তওবা দিয়ে আসে। এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা বালআমের কাছে সুযোগ পেল না, গেল বালআমের বউর কাছে যে বললো, এটা তোমার জন্য হাতিয়া তওবা, এইগুলো তুমি নিবে, তোমার স্বামীকে খাওয়াবে, একটু নিজেকে সুন্দর করে তার সামনে দিয়ে মন মোছাবে, তারপরে তাকে সুন্দর করে বোঝাবে সে যেন দোয়া করে আমাদের জন্য আর মুসা সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করে।
এজন্য স্ত্রী স্বামীকে বালাম ইবনে বাউরাকে খুব ভালো করে বোঝালেন, সুন্দর করে বোঝালেন যে দেখো তাদের কিন্তু একটু বদয়া করোই না, একটু করো। স্ত্রীর বারবার অনুরোধের কারণে স্বামীর মনটা একটু বলে গেল। বালাম ইবনে বাউরার মন গলে গেল। সে বলল আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে নিই। ইস্তেখারা যেটাকে বলে, ইস্তেখারা করে নি, আল্লাহর কাছ থেকে একটু অনুমতিটা চেয়ে নি যে বদয়া করা যায় কি যায় না। স্ত্রীর বারবার অনুরোধের কারণে তিনি ইস্তেখারা করলেন। আল্লাহ তাকে শব্দে জানিয়ে দিলেন, এ বালাম খবরদার, সে একজন নবী, সে একজন মুমিন, তার বিরুদ্ধে তুমি কখনো বদয়া করতে পারো না। বালাম সাবধান হয়ে গেল। স্ত্রী আবার অনুরোধ করলো, আবার তুমি আল্লাহর কাছে অনুমতি চাও, দেখো আল্লাহ অনুমতি দেয় কিনা। বারবার অনুরোধের কারণে স্বামী এবারও ইস্তেখারার ইচ্ছা পোষণ করলো, কিন্তু ইস্তেখারা করলো, কোনো জবাব আসে নাই। আল্লাহ তাকে কিছু আজকে বলেন নাই। এই সুযোগ তারা পেয়ে গেল। স্ত্রী বলল, এই তো তোমাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, যদি অনুমতি না দিতেন তাহলে অবশ্যই নিষেধ করতেন। কারণ চুপ থাকা স্বীকৃতির লক্ষণ, সম্মতির লক্ষণ। যেহেতু আল্লাহ কিছু বলেন নাই, তার মানে আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন, সম্মতি দিয়েছেন, তুমি বদয়া করো। এবার বালাম ইবনে বাউরা স্ত্রীর বারবার অনুরোধের কারণে তিনি বদয়া করার জন্য অগ্রসর হলেন। একটি গাধা নিলেন, বাহন নিলেন, গাধার পিঠে চড়ে 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 যেদিক থেকে বনি ইসরায়েলরা আসছিল, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় আসছিল, ওই দিকের একটি পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার সময় গাধাটা পাহাড়ের দিকে আর যায় না, থেমে গেছে। এবার সে পিটান শুরু করল। পিটানোর কারণে 2 পা 4 পা বাড়ালো, তারপরে আর যায় না। দ্বিতীয়বার পিটালো, 2-4 পা আর যায় না, তৃতীয়বার পিটালো। এবার আল্লাহ গাধাটার জবান খোলা দিলেন, বললেন, হে বালাম ইবনে বাউরা, তুমি কি দেখতে পাও না তুমি আমাকে পিটাচ্ছ আর ফেরেশতা আমাকে নিষেধ করছে। তৃতীয়বারে ওই গাধাটার আল্লাহ কি করে দিলেন, জবান খুলে দিলেন, হে বালাম, তুমি আমাকে ঠেলে ঠেলে কোথায় নিচ্ছ? তুমি কি দেখতে পাও না হাজার হাজার ফেরেশতা আমার সামনে দাঁড়িয়ে আছে? গাধার কথা না শুনে গাধার পিঠ থেকে নেমে বালাম ইবনে বাউরা নিজেই পাহাড়ে উঠে উঠলেন। গাধাকে রেখে নিজে পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ের ধারের কাছে গেলেন, পাহাড়ে ওঠা শুরু করলেন। এক পর্যায়ে উঠে গেলেন। উঠার পরে বালাম ইবনে বাউরার সম্প্রদায় তো আশপাশে বদমাইশগুলো আছে, বালামের সাথে আসছে। এবার বালাম বদয়া করছে, আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দেন না, তাদেরকে এদিকে আসতে দিয়েন না। কিন্তু উনার জবান থেকে এই শব্দটা উচ্চারিত হয়নি, উচ্চারিত হয়েছে কি, আল্লাহ আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। যারা মুসার বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে, মুসার বিরুদ্ধে বদয়া করতে চান, এদেরকে কি করে দেন? নিজ থেকে আওয়াজ আসলে, বালাম তুমি কি বলছো, ভালো করে বলো, হিতাহিত জ্ঞান রেখে বলো, ভালো করে কথা বলো, ভালো করে বদয়া করো। তখন বালাম বলল, রে দুনিয়ার মানুষ, রে আমার উম্মতেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, শোনো, আমি যেটা বলছি সেটার উল্টা ঘুরিয়ে আল্লাহ আমাকে উল্টা ঘুরিয়ে দিচ্ছেন। আমি যেটা বলছি সেটার বিপরীতটা আল্লাহ আমার মুখ থেকে উচ্চারিত করে দিচ্ছেন, আমি আর পারছি না। এরপরে আল্লাহ তাআলা তার উপরে এমন একটি গজব নাযিল করলেন, তাকে আল্লাহ তাআলা জিহ্বা বের করে দিলেন। এই জিহ্বাটা বুক পর্যন্ত, মরা পর্যন্ত তার এই জিহ্বাটা বের হয়েছিল। জিহ্বাটা কোন পর্যন্ত ছিল? বুক পর্যন্ত কুকুরের মতো করে দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনায় বলছেন, আল আয়াতে কারিমায় বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফামসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লাফারফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ।
আল্লাহ যদি চাইতো বালামকে ফিরে ঈমান দিয়ে আবার তাকে উচ্চ মর্যাদা দিতে পারতো, কিন্তু আল্লাহ দেন নাই। বরং সে নিজেকে পৃথিবীর বুকে অপদস্থ হিসেবে নিজেকে নামিয়ে দিল এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং সে আল্লাহর কথা না মেনে নিজের প্রবৃত্তি, নিজের মনের কথা শুনে, শয়তানের কথা শুনে শয়তানের অনুসরণ করলো। আল্লাহ তার উদাহরণ দিচ্ছেন, এই বালাম ইবনে বাউর বা এই সমজাতীয় ব্যক্তিদের উদাহরণ হচ্ছে একটা কুকুরের মতো, যে কুকুরের পিঠে যদি আপনি বোঝা দেন তাও হাঁপাবে, আর যদি বোঝা নাও দেন তাও হাঁপাবে, জিহ্বাটা বের করে হাঁপাবে। তো ওই বালামের ভিতরে যে ঈমান ছিল, এতদিন ছিল, ওটাই কুকুরের মতো বোঝা বহন করছে, সারা জীবন বোঝা বহন করে বেড়াইছে, সে ঈমানের মজা পায়নি, ঈমানকে সে তার মুখে ধারণ করেনি। এরকম ব্যক্তি যারা, তাদের উদাহরণ একটা কুকুরের সাথে আল্লাহ তাআলা দিয়েছে। যারা হাজরিন, বলছিলাম এই বালাম ইবনে বাউর, তাকে আল্লাহ এতটা শাস্তি দিলেন, শাস্তি দেওয়ার পরেও কিন্তু সে ক্ষান্ত হয়নি। আমাদের সমাজে কিছু লোক আছে, চুরি করার পরে শাস্তি দেওয়ার পরে সারা জীবনের মারলি, ওরা আরেকটা জিনিস চুরি করে, আছে না? অন্যায় শাস্তি পাওয়ার পরে আরো বেশি করে অন্যায় করার পর পরিকল্পনা করে। এই বালামও কিন্তু তার বিপরীত ছিল না। বালাম বলে সব শয়তান হয়ে গেছে, তার শয়তান কিন্তু ছোট হয়ে গেছে, আর একটু বড় করে করি। সে তার সম্প্রদায়কে বলল যে দেখো, আমি তো শয়তান হয়ে গেছি, এখন মুসার বিরুদ্ধে যদি তোমরা একসঙ্গে যেতে চাও, তাদের উপরে যদি বিজয় অর্জন করতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। কাজটা কি? তোমরা তোমাদের নারীদেরকে নামিয়ে দাও, তোমাদের ব্যবসা বাণিজ্য নারীদের হাতে ছেড়ে দাও, নারীদেরকে সুন্দর রূপবতী যেগুলো আছে সেগুলোকে কাছে নিয়ে আসো, সেগুলোকে উলঙ্গ করে তাদের কাছে ব্যবসার পণ্য দিয়ে দাও। তারা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরায়েলের ভিতরে যাবে, তাদের কাছে গিয়ে গিয়ে পণ্য বিক্রি করবে। আর বনি ইসরায়েলের একজন ব্যক্তি যদি ওই নারীর উলঙ্গ চেহারা দেখে একটু পাগল হয়ে যায়, তার দিকে আকৃষ্ট হয়ে যায়, আর সে যদি ওই নারীকে ডাকে, আর তোমরা নারীদেরকে এটাও বলে দিবে, সে নারী যদি বনি ইসরায়েলের কেউ তোমাদেরকে মনের প্রবৃত্তি মিটানোর জন্য আহ্বান করে, তাহলে সেই নারী যেন তার সাথে শরীর হয়, তার সাথে চলে যায়। এই ঘোষণা দেওয়ার পরে নারীরা ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে বনি ইসরায়েলদের ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন রং সাজে সুজে গচ্ছিত হয়ে তাদের কাছে পণ্য বিক্রি করলো। এর ভিতরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের গোত্রের একজন প্রধান ছিলেন, নাম তার সামরা ইবনে শালুম। এই সামরা ইবনে শালুম তিনি একজন গোত্র প্রধান ছিলেন। এই গোত্র প্রধান একজন সুন্দরী রূপবতী নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাকে খুব কাছে টেনে নিয়ে এসে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসে। ওই নারীকে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসে, এসে বলে, হে মুসা, তুমি বলো ইন্না হাযা হারামুন আলাইয়া, এটা আমার জন্য হারাম। লা নুতিউক, লা উতিউক, তুমি যদি বলো এই নারী আমার জন্য হারাম, আমি কসম করে বলছি তোমার এই অনুমতি, তোমার এই আদেশ, তোমার এই কথা আমি মানবো না। তুমি যদি আমাকে নিষেধ করো, তাহলে তোমার এই নিষেধাজ্ঞা আমি মানবো না। আমাদের সমাজে এমন হয়ে গেছে, আজকে যদি ভালো কথা বলে কথার ইয়া করি, আসে না, কত রকমের ধমক দিয়ে তার কথাটাকে ফেলে দেয়। এটাও তাই করেছে। হে মুসা, যদি তুমি বলো এই নারী আমার জন্য হারাম, তোমার এই কথা আমি মানবো না, আমি নারীকে নিয়ে গেলাম, দেখি তুমি কি করতে পারো। এবার এই সামরা ইবনে শালুম সে ওই রূপবতী সুন্দরী নারীকে নিয়ে গেল, একটা পর্দার আড়ালে গিয়ে তার সাথে অবৈধ কাজকর্মে লিপ্ত হলো। এই অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ তাআলা এমন গজব নাযিল করলেন, এমন মহামারী নাযিল করলেন, এক মহামারীতে ৭০,০০০ বনি ইসরায়েল জায়গায় ফিনিশ। ৭০,০০০ বনি ইসরায়েল, কারণ তারা ঈমানকে সংবরণ করতে পারে নাই, এর কঠিন প্রতিবাদ করতে পারে নাই, অন্যায় প্রতিবাদ করে নাই। কেউ এই জামরাকে প্রতিহত করে নাই, কেউ জামরাকে বাধা দেয় নাই। বাধা না দেওয়ার কারণে এই জামরা অবৈধ কাজে লিপ্ত হয়েছে, যার ফলে আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাযিল করেছেন। এভাবে মানুষ মরতে থাকলো, মহামারীতে মরতে মরতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন,
তিনি অনেক শক্তিশালী ছিলেন। তিনি একটু বুঝতে পারলেন যে না, এই লোকটাকে শায়েস্তা না করা পর্যন্ত আমাদের সমাজের এই মহামারী, এই অশান্তি দূর হবে না। এই জন্য মুসা ইসলামের সেই সঙ্গী অনেক শক্তিশালী ছিলেন। তিনি তরবারি একটা নিয়ে, বলল একটা নিয়ে তার খিমায় তাবুতে গেলেন, গিয়ে ওই সামরাকে সাথে সাথে হত্যা করে মেরে ফেললেন, সাথে সাথে তাকে কতল করলেন, হত্যা করলেন। যখনই হত্যা করা হলো, মহামারী উঠে গেল, আল্লাহর তরফ থেকে আবার শান্তি চলে আসলো। লেখা হয়েছে, তাফসীরে লিখছেন যে এই সময়ের মধ্যে যতক্ষণ তাকে হত্যা করা না করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত ৭০,০০০ বনি ইসরায়েল এসেছে। তা আজকে আমরা যে মার খাচ্ছি, আমরা যে লাঞ্ছিত হচ্ছি, অপদস্থ হচ্ছি, এটা কি আমাদের হাতের কামাই না? আমরা অন্যকে সুযোগ করে দিয়েছি। আমার বাড়ির পাশে গান বাজতেছে, কিছু করার নাই, চুপ থাকি। আমার বাড়ির সামনে জুয়া খেলতেছে, মদ খাচ্ছেন, কিছু বলি না, তাকে ছেড়ে দেই। কে বলবে? কে বলতে যাবে? কে অন্যের প্রতিবাদ করতে যাবে? কে জেল জুলুম খাবে? কে কেসের মামলা কাটবে? এই চিন্তা কেউ কিছু করে। এই জন্য আমাদের সমাজ থেকে অশান্তিও দূর হয় না, আর গজব আযাব এগুলোও দূর হয় না। মানুষের হঠাৎ মৃত্যুর হার অনেক বেশি বেড়ে গেছে। মানসিক রোগে মানুষ মারা যাচ্ছে। এগুলো তো আমার গজব, কারণ আমরা সমাজ থেকে অন্যায় এগুলো প্রতিরোধ করতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে এমন ঈমান দান করুন যে ঈমানের ফলশ্রুতিতে আমরা যেন সমাজের যত খারাপ কার্যকলাপ, বদমাইশি, অন্যায় অনাচার আছে, এগুলোকে প্রতিহত করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন।